নভেম্বরে এই গণভোট হতে হবে এবং আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। হিন্দুস্তানের দালাল ছিল আওয়ামী লীগ, একইভাবে ওই আওয়ামী লীগের স্বৈরতন্ত্র আবার নতুন করে আরেকটা দল সৃষ্টি করতে চাচ্ছে এবং হিন্দুস্তানের আশীর্বাদ নিয়েই শুরু করতে চাচ্ছে। আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে ইমানদারির সাথে দুইটা কাজ করতে হবে। প্রথম কাজ, যেই হাজারো শহীদের রক্তের বিনিময়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই জুলাইয়ের সনদের আইনগত ভিত্তি দিতে হবে। আইনগত ভিত্তির জন্য গণভোট জাতীয় নির্বাচনের দিন সম্ভব। জাতীয় নির্বাচনের দিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজেদের প্রতীকের প্রচারণা করবে নাকি গণভোটের প্রচারণা করবে? অতএব জুলাই সনদকে কোনোভাবে অপমান করার সুযোগ নাই। কথাবার্তা পরিষ্কার, এই নভেম্বর মাসের মধ্যেই গণভোট হতে হবে, হতে হবে, হতে হবে, এর কোনো বিকল্প নাই। দ্বিতীয় কাজ, ফেব্রুয়ারিতে যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তার জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া আওয়ামী দোসররা তো বসে আছেই, এর সাথে সাথে নতুন করে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। কোনো নির্দিষ্ট দলের ওই আওয়ামী লীগ বিএনপির প্রশাসন দিয়ে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না। অতএব লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে এবং সঠিক জায়গায় ভোট প্রদানের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। শুধুমাত্র তাহলেই আমরা আগামীর বাংলাদেশ গড়তে পারবো। আপনাদের আশেপাশে যে ব্যানারগুলো আছে সেখানে দেখুন উপরে লেখা আছে ইতিহাসের কালো অধ্যায়। আমি তো আমার দৃষ্টিতে দেখি বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুরাটা সময়ই কালো অধ্যায়। আমরা কালো থেকে ধূসরই হতে পারি নাই, সাদা হব কিভাবে? পুরাটা সময় দুর্নীতির ইতিহাস, পুরাটা সময় গুম খুনের ইতিহাস। সেই যে শেখ মুজিব শুরু করেছিল, শেখ হাসিনা একইভাবে পরিচালনা করে গেছে। আমরা ভবিষ্যতে আর কালো অধ্যায় চাই না। কথাবার্তা পরিষ্কার, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ওই যে ৭১-এর মিথ্যা চেতনার গল্প আর রাজাকারের গল্প বলতো, তারপর পালাতে হয়েছে দিল্লিতে, মনে আছে তো? নতুন করে যারা ফ্যাসিবাদ সৃষ্টি করতে চায় তারা এখনো একই ভাষায় একই সুরে কথা বলে। আমরা ভেবেছিলাম গণভোটে আওয়ামী লীগ না ভোট দিবে আর আমরা বাকি সবাই হ্যাঁ ভোট দিব। আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সাথে সাথে বিএনপিও না ভোটের প্রচারণা চালাচ্ছে। নতুন বাংলাদেশে এই সকল ফ্যাসিবাদী কায়দা চলবে না।